আজকে আমার ফুলমার কিচেনে আমি রান্না করছি, আমার বোনই আর আমার ফুলনা ৩ জন মিলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাড়িতে হবে পোলাও আর কালাভুনা। কালাভুনাটা আমিই বানাবো। বলতো? না। তো চলো রেসিপিগুলো, তোমরা তো আমি রেসিপির আগেও শেয়ার করেছি, আবার আমি দেখাচ্ছি। তো চল। কালাভুনা বানানোর জন্য যা যা মশলা লাগে, এখানে এলাচ, লবঙ্গ, গোল, জয়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, এলাচি, সব ধরনের মশলা এখানে দেখতেই পাচ্ছ। এগুলো আমি পরিমাণে অনেকটা নিয়েছিলাম, কারণ মাংসও ছিল প্রায় 1 কিলো মতো। তারপরে সবগুলোকে আমি, এতে তেজপাতাও ছিল, সবগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম না করলে পাউডারটা হবে না। তারপরে গরম করে ভালো করে আমি মিক্সিতে দিয়ে এটাকে পুরো পাউডার করে নেবো। দেখো, ঘরে বানানো মশলা সব থেকে ভালো টেস্টি হয়। তারপরে ভালো করে পাউডার করে, পেঁয়াজ যদি আমরা কাটি তাহলে আর চোখে দেখতে পাবো না পানিতে, তাই ফুম্মাই পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে দিচ্ছে। কারণ কালা ভুনার জন্য পেঁয়াজ বেরেস্তা সব থেকে মোস্ট, এটা লাগবে, এটা ছাড়া কালা ভুনা অসম্পূর্ণ। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিই, আর মানে পেঁয়াজ বেরেস্তা করবো বলে তাই তো আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তারপরে অল্প অল্প করে সব পেঁয়াজটা আমি দিয়ে দেবো। যেহেতু 1 কিলো মাংস ছিল, তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমাকে বেশি রাখতে হয়েছে। আর কাঁচা পেঁয়াজটা আমি আলাদা সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে মাংসটা নিয়েছি, ওইতে আমি দিয়েছি নুন, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কালারটা আরও বেশি সুন্দর হয়। পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, মানে যত রকমের মশলা হয় সব কিছু। তারপরে দিয়ে দিয়েছি টক দই। এখানে আমি টক দইয়ের পরিমাণটা বেশি রেখেছিলাম, কারণ এখানে আমার মাংসটাও বেশি ছিল। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা, মানে কালা ভুনার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেইটা। তারপরে দিয়েছি সরিষার তেল, আর যে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি বানিয়েছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা ওইতে দেওয়ার পর সব জিনিসগুলো আমি ভালোভাবে, মশলাগুলো একে অপরের সাথে মিক্স করে দিয়েছি। মিক্স করে 1-2 মিনিট রেখে দেবে, আবার না রাখলেও হবে। এই যে গামলাটাতে আমি ভালোভাবে মাখছি, এটাতেই লাস্ট বেলায় পানি দিয়ে দেবে। দেখো এখানে ডিম সেদ্ধ হয়েছে, আলু ভাজা, কারণ আমাদের বাড়িতে হবে পোলাও, কালা ভুনা, ডিম সেদ্ধ, আলু ভাজা আর স্যালাড যদি থাকে। আর তারপরে গ্যাসে করছিলাম, তারপরে আমি ভাবলাম যে আর যেহেতু ফুম্মা আছে, চুলোটা ধরিয়েছে, ওটাতেই কষে নিই মাংসটা। তারপরে মাংসটাতে আমি চুলোতে ভালোভাবে কষে নিচ্ছিলাম, যাতে না, যে কোনো তরকারি যত কষবে তত তার টেস্ট হবে। এখানে 1 কেজির পরিমাণ চাল ছিল, যেহেতু এখানে ফুম্মাদের অনেক রিশতেদার আছে, তাদেরকে দিতে হবে। আমরাও বাড়িতে 5টা মানুষ, তার জন্য এতটা চাল নেওয়া হয়েছিল। এখানে আমি তরকারিটা করেছিলাম। তারপরে আর যেহেতু তখন প্রায় 11টা বেজে গেছিলো, আর ফুম্মা ভাত নিয়েছিল, ভাত বেড়ে আমাকে আর বুনিকে ভাত খাইয়ে দিচ্ছিলো। আমার মাও আমাকে খাইয়ে দেয়। দেখো, আমরা বাড়িতে এখনো বড় হয়ে গেছি, দিন দেখানো মা ফুম্মারা খাইয়েই দেয় আমাদেরকে। আর কেউ খাইয়ে দিলে মনে হয় যেন যেন পেটটা তাড়াতাড়ি ভরে যায়, আর নিজে নিজে খেলে না ভাত খাওয়া হয় না পেট ভরে, কোনোটাই হয় না। তারপরে ফুম্মা পোলাও রান্না শুরু করে দেয়, আর এখানে আমি কালা ভুনাটা রেডি করে নিই। কালা ভুনা, আর এখানে এক সাইডে ডিম ভাজাটা চাপিয়ে দিই, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, কারণ দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে। আর আমার ভাই, আমার বাবু কেউ 10টায় খায় না, ভাই তো খেলতে চলে যায়। আর এখানে আমি আর বোনই ছিলাম, ও আমাকে একটু হেল্প করছিলো। তো আমি ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর এই যে প্রেসার কুকারে আমি মাংসটা সিটিতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আলু ভাজা, পোলাওয়ের সাথে তো আলু ভাজা থাকবেই না, আর আলু ছাড়া আমি যেকোনো ভাত খেতে পারি না। আর এই যে আমার কালা ভুনা ফুল রেডি, ডিম, আলু ভাজা, পেঁয়াজ আর পাতিলেবুর স্যালাড।